তো আমরা ইউনিট 1-এর নট ফর প্রফিট অর্গানাইজেশন চ্যাপ্টারের থিওরি অলরেডি ডিসকাস করছি আমরা আগের ভিডিওতে। তো আজকে আমরা প্র্যাকটিক্যাল স্টার্ট করব। তো এই ইউনিট থেকে প্র্যাকটিক্যালের টপিক কিতা থাকবো একবার দেখি লাও। তিনটাই টপিক আছে প্র্যাকটিক্যাল করার। ফার্স্ট হচ্ছে রিসিপ্টস অ্যান্ড পেমেন্টস অ্যাকাউন্ট, নাম্বার 2 ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টস, নাম্বার 3 ব্যালেন্স শিট। ক্লিয়ার? তো আমরা এক্সামে কিন্তু মনে রাখবা ফাইনাল এক্সামে রিসিপ্টস অ্যান্ড পেমেন্টস অ্যাকাউন্ট নাইলে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট দুইটার থেকে একটা আয়, ব্যালেন্স শিট আয় না। তো আজকে আমরা রিসিপ্টস অ্যান্ড পেমেন্টস অ্যাকাউন্ট কীরকমভাবে করতে লাগে, অ্যাকাউন্টিং প্রসিজিওর কীরকম, এটা আমরা একটা কোয়েশ্চেন সলভ করিয়া বুঝবো। আমরা রিসিপ্ট পেমেন্ট স্টার্ট করবো। আমি একটা কোয়েশ্চেন দিলাম, কোয়েশ্চেনটা আগে তোমরা বাংলাটিকে বুঝবা, আমি বুঝাই দিমু, তারপরে সলিউশন করাই দেবো। ঠিক আছে? তো আজকে আমরা রিসিপ্ট পেমেন্ট স্টার্ট করলাম। ক্লিয়ার? তো কোয়েশ্চেন দেখিলাও। ফার্স্ট কোয়েশ্চন রিসিপ্টস অ্যান্ড পেমেন্টস অ্যাকাউন্টের, আর এটা এইচএসের ফাইনালে আইছে 2011-এ। বহুত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো আমি এটা ডিসকাস করলাম, পালাটিকে বুঝিও। দেখিলাও কোয়েশ্চনটা কিতা লেখা আছে। Tangla Tea Manager Club had a cash and bank balance of rupees 6,200 and rupees 10,500 respectively on 1st April 2009. তার মানে আমরা ক্লাবের রিসিপ্টস অ্যান্ড পেমেন্টস অ্যাকাউন্ট বানাইতাম। আর দেখো ক্যাশ আর ব্যাংকের তোমার ব্যালেন্স দেওয়া আছে 6,200 আর 10,500 দেওয়া আছে। কোন ডেটের? 1st এপ্রিল। 1st এপ্রিল আমরা বলতে কিতা জানি? ওপেনিং ব্যালেন্স জানি। তার মানে এটা ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে। আর ওপেনিং ব্যালেন্স কিতা লিখতে লাগে? ডেবিট সাইডে টু ব্যালেন্স পিডি খুইয়া ক্যাশ আর ব্যাংক দুটা লিখিয়া দুটার অ্যামাউন্টটা বইয়া প্লাস করি আমরা আউটার কলমে নিমু। যখন সলিউশন করমু তখন বালাটিকে এটা দেখিলেই ভাই আবার বুঝাই নিমু আমি। এখন দেখো ফার্স্ট পয়েন্ট কিতা আছে, এন্ট্রান্স ফিস রিসিপ্ট। তো একটা সিম্পল আমি একটা তোমরারে টেকনিক কইয়া দিলাম, যেটার মধ্যে দেখবা রিসিপ্ট লেখা বুঝবাই টাকা, আর এটাই কিন্তু রিসিপ্ট সাইডে বয়াই দিবাই। যেটার মধ্যে দেখবা পেইড বা এক্সপেন্সেস লেখা বুঝবা এটা খরচা মানে টাকা যার, এটা তুমি পেমেন্ট সাইডে বয়াই দিবাই। এন্ট্রান্স ফিস রিসিপ্ট কিতা হইব? এটা রিসিপ্ট হইব। এটার লাগি দেখো ছোটো করে আর লিখিয়া দিয়া দিছে, এরকম লিখি লিবাই। যেটা রিসিপ্ট হইব এটার লগে আর দিলেই বাই কোয়েশনের মধ্যে, আর যেটা পেমেন্ট হইব এটার মধ্যে পি দিলেই বাই, তখন সলিউশন করতে প্রবলেম হইতো না। ক্লিয়ার? সেকেন্ড পয়েন্ট আছে দেখো স্যালারি পেইড করলাম মানে স্যালারির টাকা দিলাম, তো টাকা আর না যার, টাকা যার, তো টাকা গেলে কি তো হইব? পেমেন্ট হইব না নি, তো এটা পেমেন্ট সাইডে বয়াইমু। এটার লেগে দেখো ছোটো করে পি লিখিয়া দিছি। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট আছে দেখো ডোনেশনের মধ্যে দেখো রিসিভও লেখা নাই, পেইডও লেখা নাই, তো এটা আমরা কনসেপ্ট ওয়াইজ বুঝতে লাগবো। তো ডোনেশন ক্লাবে কিতা ডোনেশন পাইব না নি, না উল্টা ক্লাবে ডোনেশন দিব? ক্লাবে ডোনেশন পাইব, মনে রাখবা। তো খালি ডোনেশন লেখা যেটা এটা বুঝবাই যে ক্লাবে ডোনেশন পাইছে, তার মানে এটা রিসিপ্ট কিন্তু মনে রাখবা, এটা রিসিপ্ট সাইডে বয়াইমু আমরা। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট আছে দেখো সাবস্ক্রিপশন রিসিপ্ট। তো সাবস্ক্রিপশন রিসিপ্টটা কিতা বুঝো, আজকে ক্লাবের মধ্যে কিতা হয় আমরা জানি, যে কোনো ফেস্টিভ্যাল ক্লাবে অর্গানাইজ করে বা স্পোর্টস অর্গানাইজ করে, তো এগুলো অর্গানাইজ করতে গেলে তো ক্লাবের কিতা লাগবো? টাকা লাগবো। ঠিক আছে? তো ক্লাবে কিতা করে দেখছো নিশ্চয়ই তোমরা জানো যে কোনো পূজা হোক বা ফেস্টিভ্যাল হোক, ক্লাবে আইয়া চান্দা উঠাই আনে আমরা কাছ থেকে, আর ওই টাকা দিয়া ফেস্টিভ্যালটা বালাটিকে অর্গানাইজ করে, তো ওইটারে আমরা সাবস্ক্রিপশন করব। ঠিক আছে? তো সাবস্ক্রিপশন এটা ক্লাবের লাগে কিতা হইব? এটা ইনকাম হইব, আর ইনকাম মানেই রিসিপ্ট। তো এটা আমরা কিতা করবো? রিসিপ্ট সাইডে বয়াই দেবো সাবস্ক্রিপশনটা, মনে রাখবা। সাবস্ক্রিপশন রিসিপ্টটা রিসিপ্ট সাইডে বয়াই। তো তিনটা দেখো ইয়ার দেওয়া আছে দেখো সাবস্ক্রিপশনের মধ্যে, তো তিনটা ইয়ারের ভ্যালু আমরা প্লাস করিয়া আমরা আউটারগুলো আমি বয়াইমু, রিসিপ্ট সাইডে মনে রাখবা সাবস্ক্রিপশন। ক্লিয়ার? তারপরে আছে দেখো নেক্সট পয়েন্ট আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন ফর 2009-2010। আমরা থিওরির মধ্যে পড়ছিলাম, নিশ্চয়ই তোমরা তখন বুঝছিলা যে রিসিপ্ট পেমেন্টের মধ্যে আউটস্ট্যান্ডিং ডেপ্রিসিয়েশন এগুলো আয় না, এগুলো আমরা প্রবলেম যখন সলভ করবো এগুলো আমরা আনতাম না। আউটস্ট্যান্ডিংয়ে মানে কি তার টাকা আর বা যার এরকম কিছু বোঝার নেই না, আউটস্ট্যান্ডিং মানে ডিউ, এখনও পেমেন্টই হয়েছে না। তার মানে এটার থেকে তো আমরা কিতাব বুঝলাম রিসিভও হন না, পেমেন্টও হন না, তার মানে এটা আইব নি? আইতো না। তো এটার মধ্যে দেখো ছোটো করে ক্রস মারা আছে, এটা আইতো না, এটা আমরা আনতাম না, এটার মধ্যে ক্রস দিলাম। ক্লিয়ার?
নেক্সট পয়েন্ট দেখো আছে স্পোর্টস মেটেরিয়াল পারচেজড। তো স্পোর্টস মেটেরিয়াল পারচেজ, যখন তুমি স্পোর্টস মেটেরিয়াল পারচেজ করবা মানে কিনলে টাকা আইব না যাইব? হ্যাঁ, টাকা যাইব। তো টাকা গেলে কি তা রিসিভ না পেমেন্ট, তো এটা কিন্তু পেমেন্ট হইব। তো এটার সাইডে দেখো পি লেখা আছে ছোটো করিয়া। ক্লিয়ার? তারপরে আছে দেখো সান্ড্রি এক্সপেন্সেস। তো যদি তোমার কোনো ট্রানজ্যাকশনের মধ্যে এক্সপেন্সেস লেখা থাকে তে বুঝবা এটা খরচা। আর খরচা কিতা হয়? আমরা জানি খরচা পেমেন্ট করতে লাগে। তার মানে সান্ড্রি এক্সপেন্সেসটা কিতা হইব? এটা পেমেন্ট হইব। এটা পেমেন্ট সাইডে আমরা বয়াইমো সান্ড্রি এক্সপেন্সেস। তো যদি কোনো এক্সপেন্সেস থাকে বুঝবা এটা খরচা। আমি আবার কইরাম, আর খরচা সবসময় কিন্তু পেমেন্ট হয়, কোনো সময় রিসিপ্ট হইতো না। তো এটা পেমেন্ট দিকেই বয়াইতে লাগবো আমরা। ক্লিয়ার? নেক্সট আছে লাইফ মেম্বারশিপ ফিস। আজকে মনে করো তুমি ক্লাবের লাইফ টাইমের লাগি মেম্বার হইতায়, তো ওইটার লাগি তোমার ক্লাবের মধ্যে একটা ফিস দিতে লাগবো। আর ওই ফিসটা কিন্তু ক্লাবের লাগে ইনকাম। আর যেটা ক্লাবের ইনকাম এটা কিন্তু ক্লাবের কিতা করবো, এটা রিসিভ সাইডে বয়াইবো। এটা কিন্তু রিসিভ সাইডে বয়াইবো আমরা লাইফ মেম্বারশিপ ফিস। ক্লিয়ার? তো ছোটো করে আর লেখা আছে দেখো। তারপরে আছে দেখো অ্যানুয়াল স্পোর্টস ডে এক্সপেন্সেসের নিচে আন্ডারলাইন করো। যখনই এক্সপেন্সেস দেখবা কিতাব আমি শিখাইছি যে এটা খরচা মানে পেমেন্ট, এটা পেমেন্ট দিকে বইতে লাগবো আমরা। ক্লিয়ার? তার মানে অ্যানুয়াল স্পোর্টস ডে এক্সপেন্সেস এটা পেমেন্ট দিকে বয়াইমো আমরা। ছোটো করে পি লেখা আছে দেখো। নেক্সট পয়েন্ট আউটস্ট্যান্ডিং স্যালারি ফর 2009-10। দেখো স্টার্টিংয়ে আউটস্ট্যান্ডিং লেখা আছে, আউটস্ট্যান্ডিংয়ের নিচে আন্ডারলাইন করো। আমি আগেই আমরা একটা পয়েন্ট পাইলিছি যে আউটস্ট্যান্ডিং থাকলে কিন্তু রিসিভ পেমেন্টও আয় না, তো ওইটা কিন্তু আইতো না। এটা দেখো সাইডে ক্রস মারা আছে, তো আউটস্ট্যান্ডিংটা মনে রাখবা, এটা আমরা আনতাম না, এটা ক্রস মারি দাও। ক্লিয়ার? নেক্সট রিপেয়ার্স। তো রিপেয়ার্স মানে কিতা, যে কোনো কিছু আমরা ঠিক করছি, রিপেয়ার করছি, তো রিপেয়ার করলে কিতা হইব, আমার পার্টিকুলার আমার খরচা হয়েছে, এক্সপেন্সেস হয়েছে। আর এক্সপেন্সেস হইলেই আমরা কিতা বুঝি, এটা পেমেন্ট সাইডে আমরা বয়াই। নেক্সট পয়েন্ট বুকস পারচেজড। তো পারচেজড যখনই কিছু পারচেজড করলে আমার এক্সপেন্সেস হইব না নি, কিনমুতে টাকা দিতে লাগবো না নি, তো টাকা যান না নি, তো টাকা গেলে কিতা হয়, এটা পেমেন্ট না নি। তো বুকস পারচেজড হইব পেমেন্ট। তো যখনই দেখবা কিছু পারচেজড লেখা আছে বুঝবা এটা কোনো সময় রিসিপ্ট হইতো না, এটা পেমেন্ট হইব, এটা পেমেন্ট সাইডে বয়াইতে লাগবে। ক্লিয়ার হয়েছে? নেক্সট পয়েন্ট ডোনেশন ফর বিল্ডিং। ক্লাবে বিল্ডিং ঠিক করার লাগি বা বিল্ডিং কনস্ট্রাকশনরে আরও বড় করার লাগি ডোনেশন পাইছে, তো এটা ক্লাবের লাগি কিতা ইনকাম নানি। তো ইনকাম মানে কিতা বুঝছি আমরা, ইনকাম মানে জানি কিতা আমরা, ইনকাম মানে রিসিপ্ট। তার মানে ডোনেশন ফর বিল্ডিংটা আমরা কিতা করবো, রিসিপ্ট সাইডে বয়াইমো। এটা ছোটো করিয়া আর লেখা আছে, যেরকম কইরাম এরকম লিখি লইবা সবে। নেক্সট আছে দেখো পয়েন্ট অনারেরিয়াম বলতে আজকে তোমার ক্লাবের মধ্যে কিছু স্পোর্টস অর্গানাইজ করছো, এটার লাগি তুমি কোনো কোচ বা কোনো মেন্টর আনছো, তো তারে তোমার কিতা করতে লাগবো, একটা তো তোমার একটা ফিস দিতে লাগবো। তো অনারেরিয়াম বলতে তোমার কোচরে যে আমরা পেমেন্ট করি ওইটা হচ্ছে অনারেরিয়াম। তো ওইটা তো এক্সপেন্সেস না নি, যেহেতু আমার কোচরে পেমেন্ট করতে লাগবো, তো অনারেরিয়াম খরচা মনে রাখবাই। আর খরচা মানে কিতা বুঝি আমরা, পেমেন্ট। তো ওইটা পেমেন্ট সাইডে বইব অনারেরিয়াম। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট আছে দেখো মিউনিসিপাল ট্যাক্স পেইড। তো এটা তো পেইড লেখাই আছে, মিউনিসিপাল ট্যাক্স পেইড করলে তো টাকা যার মানে পেমেন্ট। তো আমি কিতা শিখাইছি, যে ট্রানজ্যাকশনের লগে পেইড লেখা আছে এটা চোখ বুঝিয়ে মনে রাখবা, এটা পেমেন্ট সাইডে বইব, মানে এটা লাগিয়ে আমি পেমেন্ট করলাম, টাকা যার আমার। ক্লিয়ার? তো মিউনিসিপাল ট্যাক্স পেইড এটা কোন দিকে বইমো আমরা, পেমেন্ট সাইডে বইম। ক্লিয়ার? তারপরে দেখো লাস্ট পয়েন্ট যেটা আছে দেখো ক্যাশ ইন হ্যান্ড অন 31/3/2010, মানে 31 মার্চের এটা ক্যাশের ব্যালেন্স দেওয়া। তার মানে এটা কিতা, ক্যাশের ক্লোজিং ব্যালেন্স দেওয়া। তো কোয়েশনের স্টার্টিংয়ে দেখো ক্যাশ আর ব্যাংকের ওপেনিং ব্যালেন্স দিছে, আর কোয়েশনের লাস্টে খালি ক্যাশের ক্লোজিং ব্যালেন্স দিছে। তার মানে কিতা বুঝলাম আমরা, যে ব্যাংকের ক্লোজিং ব্যালেন্স বার করতে লাগবো। আমি আবার কইরাম, কোয়েশনের পুরো উপরে দেখো ক্যাশ আর ব্যাংকের ওপেনিং ব্যালেন্স দিছে, দুইটার ওপেনিং ব্যালেন্স দিছে, তো লাস্টে দুইটার ক্লোজিং ব্যালেন্স বার করতে লাগবো। তো অলরেডি ক্যাশের ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে দেখো লাস্টে দেখো 4200, কিন্তু ব্যাংকের নাই। তো ওইটাই তো আমরা ব্যালেন্সিং করি আমরা ক্লোজিং ব্যালেন্স বার করবো। ক্লিয়ার? তো সবে কোয়েশনটা বালাটিকে লিখিলাও, তখন আমরা সলিউশন স্টার্ট করবো। কোয়েশন যখন উঠাইবা সবে মনে করিয়া ওই যে ছোটো করি আমি আর পি লিখছি। আর বলতে কিতা, যেটা রিসিভ হইব ওইটা দেখো আর হইব, আর যেটা পেমেন্ট ওইটা পি হইব। তো ওইটা মনে করি সবে কোয়েশনের মধ্যে লিখলিও, তো দেখবাই প্রবলেম হইতো না সলভ করতে। ঠিক আছে? তো আমরা সলিউশন স্টার্ট করবো। তো আগে পেন্সিল স্কেল লইয়া আগে ফরম্যাটটা বানাও। তো ফরম্যাটটা কীরকম বানাইবাই দেখো, রিসিপ্টস অ্যামাউন্ট, পেমেন্টস অ্যামাউন্ট,
তো এরকম তুমি কলম ওয়াইজ তুমি বক্স বানাইলাম আগে ফরম্যাট বানাও বালাটিকে ঠিক আছে তো ফরম্যাট বানানোর পরে তারপরে তুমি উপরে হেডিং দিবা আমরা কার রিসিভ পেমেন্ট বানাইতাম ক্লাবের ওকে তো উপরে হেডিং দিবা কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে স্টার্টিং এই টাংলা টি ম্যানেজার ক্লাব তো ওইটা তোমার পুরা উপরে হেডিং দিলাইবা ঠিক আছে সেকেন্ড কিতা লিখবা রিসিপ্টস অ্যান্ড পেমেন্টস অ্যাকাউন্ট ঠিক সেকেন্ডটা লিখবা যেটা আমরা অ্যাকাউন্ট বানাইলাম তারপরে আমরা ডেট দিম ডেট কিতা হইব ফর দ্য ইয়ার এন্ডেড ক্লোজিং ডেট হইব সো ফর দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ 2010 তারপরে ডেবিট ক্রেডিট দো সাইডে লাগাই দিবা আর ডেবিট সাইডটা কিতা দেখো লেখা আছে রিসিপ্টস আর পেমেন্ট সাইড সে ক্রেডিট সাইড ঠিক আছে তো আমরা কোয়েশনের মধ্যে যে আমরা ছোটো করি আর পি লিখছি ওই আরগুলার সব রিসিপ্ট না নিই তো ওইটাই রিসিপ্ট সাইডে বই দিতাম এখন আনিয়া আর যেগুলোর মধ্যে আমরা পি দিছি এগুলো আমরা কোন দিকে এনে বই দিতাম পেমেন্ট দিকে এনে বই দিতাম তারপরে ব্যালেন্সিং করিয়া ব্যাংকের ক্লোজিং ব্যালেন্স বার করতাম ওটাই করতাম আমরা ঠিক আছে আমরা কোয়েশন বুঝে লইছি তো আমরা সলিউশনের 50% আমরা সলিউশন কাজ শেষ করে লইছি বুঝছো তো সবে তো আমরা সলিউশন যখন আমরা বালাটিকে বুঝমু কোয়েশন কিন্তু সবাই ফলো করিও প্রত্যেকটা সলিউশনের যে পয়েন্ট যেটা এটা তোমার কোয়েশনের কোন জায়গায় আছে এটা তোমার খেয়াল রাখতে লাগবে নাহলে কিন্তু সলিউশন ক্লিয়ার হইতো না ঠিক আছে তো এখন আমরা সলিউশনের দেখো ফার্স্ট আমরা রিসিপ্ট সাইডটা আমরা ডিসকাস করবো রিসিপ্ট সাইডে কিতা আছে দেখো ফার্স্টেই লেখা আছে দেখো টু ব্যালেন্স বিডি কইয়া ক্যাশ ইন হ্যান্ড 6200 আর ক্যাশ এট ব্যাংক দেখো আছে 10500 তো এটা দেখো কোয়েশ্চেনের স্টার্টিংয়েই লেখা আছে দেখো ক্যাশ আর ব্যাংকের ব্যালেন্স দেওয়া আছে দেখো তো ওপেনিং ব্যালেন্স সবসময় মনে রাখবা রিসিপ্ট হয় তো এটা রিসিপ্ট সাইডেই বইতে লাগে তো এটার লাগে আমরা রিসিপ্ট সাইডে দুটা বইয়া প্লাস করি আউটার কলমে 16700 আমরা বইছি ক্লিয়ার এখন রিসিপ্ট সাইডে নেক্সট কিতা আইব মনে রাখবা রিসিপ্ট সাইডে নেক্সট আইব সাবস্ক্রিপশন তো কোয়েশ্চনত দেখিলাও সাবস্ক্রিপশনটা কোন জায়গাত আছে কোয়েশ্চনের মধ্যে দেখো 4 নম্বর পয়েন্টটা সাবস্ক্রিপশন আছে কোয়েশ্চন ফলো করো তো সাবস্ক্রিপশন ব্যালেন্সের পরে সাবস্ক্রিপশন বহাই দিও একটু সিরিয়াল মেনটেন করলে বেটার হইব তো ব্যালেন্সের পরে সাবস্ক্রিপশন তুমি বহাই দাও তো সাবস্ক্রিপশন তো আমরা বুঝছি না যে রিসিপ্ট তো রিসিপ্টটা কোন দিকে বইমু রিসিপ্ট সাইডেই বইতে লাগবো তো এটার লাগে সাবস্ক্রিপশন দেখো টু সাবস্ক্রিপশন লিখিয়া তিনোটা ইয়ার যেরকম কোয়েশনও দিছে ইন্ডিভিজুয়াল অ্যামাউন্ট দিছে তো তিনোটা অ্যামাউন্ট দেখো বহানি আছে দেখো 2100 24500 আর 3000 তো তিনোটা প্লাস করি আউটার কলমে দেখো কত লেখা আছে 29600 ঠিক আছে তো ব্যালেন্সের পরে সাবস্ক্রিপশন আনিয়ে বয় দিবাই তো ব্যালেন্সের পরে তো সাবস্ক্রিপশন আনছি আমরা আর দেখো আমরা যে কোয়েশনের মধ্যে ছোটো করি আর লিখছি মানে রিসিপ্ট আর কিতা কিতা রিসিপ্ট আছে দেখো কোয়েশনের মধ্যে আর আছে দেখো ডোনেশন আছে কোয়েশন ফলো করো ডোনেশন আছে তারপরে আর কিতা রিসিপ্ট হইব ডোনেশনের পরে কিতা আছে ডোনেশন ফর বিল্ডিং আছে তারপরে এন্ট্রেন্স ফিস আছে তারপরে লাইফ মেম্বারশিপ ফিস আছে সবটির মধ্যে দেখো আর দেওয়া আছে মানে এগুলো সবটি তুমি রিসিপ্ট দিকে আনিয়া বয় দাও সবটি আনিয়া বয় দাও রিসিপ্ট সাইডে এস পার কোয়েশন আমরা কিতা দেখলাম রিসিপ্ট সাইডে কোন ট্রানজ্যাকশনগুলো আইব ব্যালেন্সটা আইব তারপরে সাবস্ক্রিপশন আইব ডোনেশন ফর বিল্ডিং আইব এন্ট্রেন্স ফিস আইব তারপরে ডোনেশন আইব লাইফ মেম্বারশিপ ফিস আইব এইগুলাই কিন্তু রিসিপ্ট তো এটার লাগি কোয়েশনের মধ্যে এইগুলা ট্রানজ্যাকশনের মধ্যে ছোটো করে আর লেখা আছে এগুলা রিসিপ্ট সাইডে আমরা আনছি ক্লিয়ার পেমেন্ট সাইড দেখো পেমেন্ট সাইডে কিতাকটা আছে দেখো সলিউশনও দেখো স্যালারি আছে স্পোর্টস ম্যাটেরিয়াল তারপরে সান্ড্রি এক্সপেন্সেস এগুলো দেখো আমরা কোয়েশনের মধ্যে অলরেডি আমরা বুঝি আমরা সাইডে পি লিখিয়ে রাখছি মানে এগুলা কোয়েশনে যে বুঝছি এগুলো সবটি পেমেন্টস কিন্তু আমরা টাকা যার বুঝছি এটার লাগি আমরা পেমেন্ট সাইডে এগুলো সব পয়েন্টগুলো আমরা আনছি আপ টু মিউনিসিপাল ট্যাক্স পেড পর্যন্ত আমরা আনছি এগুলো কিন্তু কোয়েশনের মধ্যে সব কিছু আমরা বুঝছি কি তা এগুলো পেমেন্টস এটার লাগি আমরা পেমেন্ট সাইডে আনছি ক্লিয়ার তারপরে লাস্টে দেখো কোয়েশনের লাস্টে আছে দেখো ক্যাশ ইন হ্যান্ড অন 31/3/2010 তার মানে এটা ক্যাশের ক্লোজিং ব্যালেন্স তো দেখো বাই ক্যাশ ইন হ্যান্ড কইয়া 4200 ইনার কলমে লেখা আছে ক্যাশের ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে তো আমরা ওপেনিং ব্যালেন্স কোন দিকে বহাইছি দেখো রিসিপ্ট সাইডে টু ব্যালেন্স বিডি কইয়া ক্যাশ আর ব্যাংক বহাইছি দেখো সলিউশনের পুরো উপরে দেখো রিসিপ্ট সাইডে টু ব্যালেন্স বিডি হইয়া যেটা বহাইছি এটা ওপেনিং ব্যালেন্স ক্যাশ আর ব্যাংকের সেম ক্লোজিং ব্যালেন্সও তো ক্যাশ আর ব্যাংকের আমরা থাকতে লাগবো যেহেতু ওপেনিং ব্যালেন্স আছে তো ক্যাশের দেখো ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে 4200 তো ব্যাংকের ক্লোজিং ব্যালেন্স দেওয়া নাই ওইটাই আমরা বার করবো আমরা কেমনে বার করবো দেখিলাম এখন ব্যালেন্সিং করবো তো ব্যালেন্সিং কেমনে করে রিসিপ্ট সাইডের টোটাল করবায় রিসিপ্ট সাইডের 16,700 29,600 এগুলো অ্যামাউন্টগুলো আছে দেখো সবটি অ্যামাউন্ট প্লাস করিয়ে কত আইছে
80,300 ওই 80,300টা আমরা কোন দিকে বসাইছি ওই ক্রেডিট সাইডেও দেখো আমরা 80,300 বসাইছি তো দুদিকে আমার 80,300 টোটাল বসাইছি আমি ক্লিয়ার তো আমার টোটাল রিসিভ কত আছে 80,300 মানে এত টাকা আমার কাছে টোটাল আছে রিসিভস আর এখন তুমি কিটা করবাই জানো নি টোটাল রিসিভ থেকে এখন পেমেন্ট মাইনাস করবাই তার মানে পেমেন্ট সাইডে দেখো আছে কত 7,600 18,000 1,500 9,600 1,000 10,000 6,000 7,000 আর ক্যাশ ইন হ্যান্ডেড 4,200 এই সব প্লাস করবাই প্লাস করিয়া টোটাল যেটা আইব ওই যেটা টোটাল আইব না নি ওই টোটালটা তুমি কি করবাই 80,300 থেকে ওই টোটালটা তুমি মাইনাস করবাই মাইনাস করার পরে তুমি ক্যাশ এট ব্যাংকের ক্লোজিং ব্যালেন্স পাইলিবাই তো বাই ক্যাশ এট ব্যাংকের ক্লোজিং ব্যালেন্স কত আইছে দেখো 15,400 এটাই আনসার এটা হইছে ব্যালেন্সিং ফিগার ওকে তো টোটাল রিসিপ্ট থেকে আর টোটাল পেমেন্ট মাইনাস করবা টোটাল পেমেন্টের মধ্যে কিন্তু ইনক্লুডিং ক্যাশ ইন হ্যান্ড ক্যাশের ক্লোজিং ব্যালেন্সও আনবাই তো ব্যালেন্সিং করিয়া যেটা আইব ওইটাই কিন্তু আনসার যেটা আইছে আমরা দেখো কোয়েশনের লাস্টে বাই ক্যাশ এট ব্যাংক 15,400 ক্লিয়ার ওটাই আমরা আনসার তারপরে টান দিয়া আউটার কলমে দেখো 19,600 আছে ওটা বয় দিবা ওকে একটু ডিটেলসভাবে বোঝানোর চেষ্টা করছি যেহেতু ফার্স্ট টাইম করা এদের লাগে একটু বেশি আমার এক্সপ্লেন করতে লাগছে তো যদি তোমরা তবু কিছু ডাউট থাকে বা প্রবলেম থাকে আমারে কল করে লিও আমি তোমরা বালাটিকে আবার বুঝাই দিম ঠিক আছে এখন তোমরা একটা আমি কোয়েশ্চেন দিমু এটা তোমরা ঘরে প্র্যাকটিস করবা ক্লিয়ার তো আমি তোমরা যেরকম আগের কোয়েশ্চেনটা বুঝাইছি ওইভাবে এই কোয়েশ্চেনটা সলভ করো সলভ করিয়া এটার আনসারটা তোমরা সবাই আমরা ইন্ডিভিজুয়ালি দিবা ঠিক আছে